উনি জানেন আপনারা চিরকুমার ছিলেন। উনার সারা জীবনের সঞ্চয় দিয়ে উনি ওনার মায়ের নামে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। আর আমরা যারা এই স্কুলে পড়াশোনার সুযোগ পেয়েছি আমরা পরম সৌভাগ্যবান। আমি ওনার একজন ছাত্র ছিলাম। ছাত্র হিসেবে আমার স্মৃতি, আমি খুব ভালো ছাত্র না, কিন্তু 1981 সালে পরীক্ষার্থী ছিলাম আমি। টেস্ট পরীক্ষায় ওনার কাছে আমি ইংরেজিতে 42 নম্বর পেয়েছিলাম। ইট ওয়াজ দ্য হাইস্ট মার্কস। আমি 42 নম্বর পেয়েছিলাম। আমার কাছে প্রোগ্রেস রিপোর্টটা এখনো আছে। এটাই আমার স্মৃতি। আমি ওনার ছাত্র, এই হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় গর্ব এটা যে আমি আব্দুল আওয়াল খান মজলিস ঘটুমিয়ার একজন ছাত্র এবং আমি মোটামুটি ওনার প্রিয় হয়েছিলাম। আমরা 5 ভাই 1 বোন ওনার স্কুলে পড়াশোনা করছি। বোনটা এসএসসি পাস করে নাই, ও চলে গেছিল, কিন্তু আমরা 5 ভাই এই স্কুল থেকে পাস করেছি। এটাও আমাদের পরিবারের জন্য একটা গর্ব। আজকে এখানে আসার জন্য আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই অংশগ্রহণ করছেন অনুষ্ঠানটা, আপনাদের সকলে। আমরা সবাই এখানে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি। কাজে আমরা কেউ কাউকে কারোর উপর নির্ভর করবো না। আমাদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের প্রিয় প্রতিষ্ঠান, এটাকে আমরা ভালোবাসবো। এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। আমরা ফয়জুন্নেসা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আজকে থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমাদের রেজিস্ট্রেশন চলছে এবং এখানে যারা আছেন, সামর্থ্যবান আছেন, তারা এটা বিদ্যালয়ের উন্নয়নের একটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। আমাদের যে ফয়জুন্নেসা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেই সঙ্গে আমি আমার একটি দাবি নিয়ে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো। আমাদের একজন শিক্ষক আছেন, আমি নামটি বললাম না, উনি আর্থিক কষ্টে আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন উনি। আপনারা ওনার দিকে একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আমরা এখন নামাজের বিরতিতে যাব এবং এর নামাজ পড়ে আমরা আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা আছে, খাবার খাবো। তারপরে আমরা দোয়া করব, বিশেষ দোয়া। আমাদের শিক্ষক মন্ডলী যারা ইন্তেকাল করেছেন, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা আব্দুল আওয়াল খান মজলিস এবং আমাদের অনেক প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরাও হয়তো ইতিমধ্যে অনেক ইন্তেকাল করেছেন। আমরা সবার আত্মার জন্য আমরা দোয়া করব। তারপরে আমরা যেহেতু একটি পুনর্মিলনী, এখানে একটু আনন্দের ব্যবস্থা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে, আমরা সেটি উপভোগ করব। সবাইকে আবার সালামে মূল শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা। এখন নামাজের বিরতি। আমাদের প্রথম অধিবেশন শেষ, দ্বিতীয় অধিবেশন নামাজের পরপরই আমাদের দোয়া হবে। দোয়ার পরে আমাদের দুপুরের খাবারকে আবার